আমি আজকে ম্যাঙ্গো কেকের রেসিপি শেয়ার করছি। রেসিপিটা খুবই সহজ। এখানে আমি কিন্তু কোনো রকম ডিম ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু ডিমও দিতে পারেন। এটা আমি বানিয়েছিলাম বৃহস্পতিবার, তাই জন্য আমি কোনো ডিম ব্যবহার করিনি। প্রথমে আমি একটা গোটা আম নিয়েছি, আমটা এইভাবে ছুরির সাহায্যে কেটে নিয়ে গ্রেট করে নেব। তারপরে কিন্তু এর আমি পাল্পটা বের করে নেব। আমার কাছে মিক্সির জার নেই, তাই জন্য আমি এইভাবেই আমটা গ্রেট করে নিচ্ছি। পুরো আমটা নেব না, কিছুটা আম কেটে রেখেছি, তারপরে এইভাবে গ্রেট করে নিয়ে তারপরে পাল্পটা বের করে নিচ্ছি। আপনাদের কাছে মিক্সি থাকলে তাহলে কিন্তু সহজেই এটা করা যায়, কোনো ঝামেলার দরকার হয় না। আমটা ভালোভাবে কেটে নিয়ে তারপর ওই মিক্সির জারের মধ্যে একটু ব্লেন্ড করে নিলেই কিন্তু আমের পাল্পটা বেরিয়ে যাবে। আমি এখানে গ্রেট করে নিয়েছি, এবারে কিন্তু আমি একটা ছাঁকনির সাহায্যে আমি পাল্পটা বের করে নেব। কোনো রকম মাইক্রো ওভেন ব্যবহার করব না, গ্যাসের আঁচেই কিভাবে কেকটা সুন্দরভাবে হয় আমি সেটাই আজকে করে দেখাচ্ছি। আমের পাল্পটা এখানে নিয়ে নিচ্ছি ছাঁকনির মধ্যে, তারপরে এই চামচের সাহায্যে ঘষে নিয়ে তারপর বের করে নেব আমের পাল্পটা। তারপরে আমি কিন্তু ব্যবহার করব। এখানে আমি যখন কেকটা বানাচ্ছিলাম আমার মেয়ে ঘুমোচ্ছিল, তাই আমি বানাতে শুরু করেছিলাম। যেই দেখেছে আমি কেক বানাতে শুরু করেছি সেই উঠে পড়েছে, উঠে পড়ে এবার ওই কিন্তু পুরো প্রসেসটা করেছে। আমি শুধু জিনিসগুলো কি কি প্রয়োজন সেগুলো দিয়ে দিয়েছি, ও কিন্তু পুরোটাই আমাকে একটু হাত লাগাতে দেয়নি, ও কিন্তু পুরোটাই ফেটেছে। দেখুন আমের পাল্পটা আমি ভালো করে বের করে নিয়েছি। আমি এখানে পুরো আমটা ব্যবহার করিনি, আমটা কিন্তু অনেকটাই রসালো ছিল। কিছুটা হাফ কাপ মতো দুধ দিয়েছি, একটু ঘন করা দুধ হাফ কাপ মতো দিয়েছি। আপনারা যদি দুধ না দিতে চান তাহলে নাও দিতে পারেন। আর এখানে কিন্তু গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন, যেহেতু আমটা অনেকটাই রসালো। আর যদি আপনাদের আমটা এতটা রসালো না থাকে তাহলে কিন্তু দুধটা প্রয়োজন হলে আপনারা দিয়ে দেবেন। আমি চিনি নিয়েছি, পৌনে 1 কাপ মতো চিনি নিয়েছি। দেখুন আমার মেয়ে কিন্তু আমাকে করতেই দিচ্ছে না, বলছে যে আমি কোন করব। ওই কিন্তু পুরোটা গুলিয়ে দিয়েছে, দিয়ে তারপর কিন্তু চিনিটা ভালোভাবে গুলে গেছে। একটু একটু করে 1 কাপ ময়দা নিয়েছি, অল্প অল্প করে দিয়ে ভালো করে ফেটে নিতে হবে। দেখুন কিভাবে করছে, দেখুন আমাকে তো কোনোভাবেই দিচ্ছে না। আমি বলছি যে দানা দানা থেকে যাবে, তুই আমাকে একটু দে, আমি করে দিই তারপর তুই করবি, না আমাকেই দেবে না। তো আমি জোর করে নিয়েছি, নিয়ে আমি কিছুটা পরিমাণ ফেটে দিচ্ছি, তারপরে ও নিয়ে নিয়ে ওকে দিয়ে দেবো, ও আবার করতে থাকবে। দেখুন ভালোভাবে আমি কিন্তু ফেটে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়ে গুলানো হয়ে গেছে, আর দিয়ে দিচ্ছি 3-4 ফোঁটা মতো ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সটা নাও দিতে পারেন, যেহেতু আম দেওয়া হয়েছে, আমেরই একটা ফ্লেভার থাকে। যেহেতু আমি কোনো রকম কিন্তু ডিম ব্যবহার করিনি, তাই ভ্যানিলা এসেন্সটা নাও দিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আমি এটা ভালোভাবে কিন্তু ফেটে দিয়েছি। তারপর আমার মেয়ে নিয়ে নিয়েছে, দিয়ে দিচ্ছি কুচানো ড্রাই ফ্রুটস। আপনারা নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে দিবেন। আমি এখানে নিয়েছি কাজু, আর দিয়েছি আমন্ড বাদাম, আর দিয়েছি কিশমিশ দিয়েছি। ওগুলোকেই ছুরিতে ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি, ওটার মধ্যে দিয়ে ভালো করে আবার ফেটে নিতে হবে। ফাটাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি একটা কানা উঁচু বাটি নিয়েছি, একটু বাটিটা বড় সাইজেরই বাটি। তার মধ্যে আমি কিন্তু আগে থেকে তেল ব্রাশ করে রেখে দিয়েছিলাম ফ্রি হিট করার জন্য। তারপর ওই মিশ্রণটা ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। মিশ্রণটা দেওয়া আমার হয়ে গেছে। এরপর আমি এটা ঢাকা দিয়ে কিন্তু 30 থেকে 40 মিনিট মতো অপেক্ষা করব। মাঝখানে আমি একবার ঢাকাটা খুলে কিছু ড্রাই ফ্রুটস ওপর থেকে সাজিয়ে দিয়েছিলাম, যাতে দেখতে ভালো লাগে। দিয়েছিলাম কিছু হাফ কাজু, আর কিশমিশ দিয়েছিলাম দেখতে ভালো লাগার জন্য। তারপর আমার শরীরটা কিন্তু খুবই খারাপ করছিল, তাই আমি আর ভিডিওটা করতে পারিনি। দেখুন কেকটা কতটা ফুলে উঠেছে। পুরো ভিডিওটা আপনাদেরকে শেয়ার করতে পারছি না। দেখুন কেকটা কিন্তু আমার অলমোস্ট হয়েই এসেছে, অনেকটাই কালার চলে এসেছে। তারপর কিন্তু আমি আর 5 মিনিট অপেক্ষা করে তারপর নামিয়ে নিতাম। শরীরটা খারাপের জন্য আর ভিডিওটা করতে পারি।